তো আজকের ডেটা স্ট্রাকচারের একটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো লাস্ট 2-1 দিন আগে আমি ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউবে। তো এই ভিডিওতে সেই যে 6 নম্বর কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, এই 6 নম্বর কোশ্চেনটাতে একটা মিস্টেক হয়েছে। সেই মিস্টেকটা নিয়েই আমরা আলোচনা করব, এবং মিস্টেকের ফলে যে অ্যান্সারটাও বেরিয়েছে সেটাও অবশ্য ভুল অ্যান্সার এসছে। তো এই ওভারঅল নিয়ে এই ভিডিওটা থাকবে। প্লাস ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এই কোশ্চেনটাকে নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে যাওয়া যাক ম্যানুয়ালি সিস্টেম। তো পরে আমি এর যে ফর্মুলাটা রয়েছে, ফর্মুলা আমি পরে আসছি। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে এখানে, সেটা হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে নাম কি দেওয়া রয়েছে? বি। ওকে, এবং বলা রয়েছে যে S5 হচ্ছে রো সংখ্যা এবং কলাম হচ্ছে 4। তো এটা হচ্ছে আমাদের অ্যারে। তো অ্যারেটাকে যদি আমি এখন ম্যাট্রিক্স আকারে সাজাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে। তো যেহেতু আমাদের বলা রয়েছে 5টি হচ্ছে আমাদের রো আর 4টি কলাম, এই হচ্ছে 4 কলাম। তো অ্যারেতে প্রথমে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যারেতে যে মিস্টেকটা আমাদের এখানে হয়েছে, আমরা অ্যারের যে পজিশন শুরু করেছিলাম সেটা স্টার্টিং করেছিলাম 1 থেকে। মানে এটা 1 2 3 4 5 ধরেছিলাম, এটা 1 2 3 4 এটা ধরেছি। কিন্তু অ্যারেতে সবসময় বেস অ্যাড্রেস কোথা থেকে শুরু হবে? 0 0। তাহলে ইন প্লেস অফ 1 এটা হওয়া উচিত ছিল কত? না, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এক্ষেত্রেও তাই 0 1 2 3। ওকে, তো তার মানে যে সব থেকে মেজর যে কোশ্চেনের মধ্যেই যে ভুলটা রয়েছে সেটা আমার মাথায় আসেনি। তো যাই হোক, কোশ্চেনের ভুল প্লাস আমার নিজেরও ভুল। তো এই কোশ্চেনের মধ্যে দেওয়া রয়েছে B24। এই যে B24টা দেওয়া রয়েছে, এই ম্যাট্রিক্সের এই পজিশনটা আসে কিনা এবারে আমি দেখব। তাহলে প্রথমে হচ্ছে আমাদের এই পজিশনটা হচ্ছে 0 0 0 1 0 2 0 3, এটা হচ্ছে 1 0 1 1 1 2 1 3 2 0 2 1 2 2 2 3 3 0 3 1 3 2 3 3 4 0 4 1 4 2 4 3। তো এখানে যে অ্যাড্রেসটা আমাদের বেরোচ্ছে সেখানে কোথাও কিন্তু 2 4 নেই। তো প্রথমেই ভুল হচ্ছে এটা যে 2 4 এখানে আসবেই না। তার মানে এখানে অ্যান্সার যে কোশ্চেন, যদি এখানে অ্যাড্রেস দেওয়া উচিত ছিল তাহলে হওয়া উচিত ছিল 2 3। আর যদি এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে বলে তাহলে আমরা প্রথমেই বলতে পারি কোশ্চেনটা রং আছে, ভুল আছে। তো যাই হোক, কোশ্চেন যদি আমরা ঠিক করে নিই, ধরো এটা 2 3 আছে, B24 এর জায়গায় অ্যাড্রেস বের করতে হবে কার? না B24 এর লোকেশনটা বের করতে হবে। তো এক্ষেত্রে আমাদের 4 এর জায়গায় হবে কি 3। তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা মেলানো সম্ভব হবে, কারণ এখানে 4 কোনো এই পজিশনই নেই। এখানে 3 হচ্ছে লাস্ট। 0 থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 3 হচ্ছে লাস্ট। তাহলে আমাদের সেই অনুযায়ী যদি আমরা ধরে থাকি, তাহলে এর অ্যাড্রেস কত হবে? তার প্রথমে দেওয়া রয়েছে কি 1000 হচ্ছে আমাদের বেস অ্যাড্রেস। তার মানে এটার অ্যাড্রেস কত? 1000। এটা একটু ভালো করে এখানে ম্যানুয়ালি বুঝে নেওয়ার চেষ্টা করো, তারপরে আমরা এটা ফর্মুলাতে ফেলে করতে পারি। তাহলে 1000। এরপরে বলেছে প্রতিটি এলিমেন্টের সাইজ 8 বাইট। তাহলে এটা যদি 8 বাইট হয় তাহলে এটা কত হবে? 108। এটা কত হবে? 106। 1016 হয়েছে, তারপর হচ্ছে 1024, 1032, 10
8 করে পরপর ইনক্রিজ হবে, তাহলে 1040, 1048, 1056, 1064, 1072, 1080, আর এটা হচ্ছে 1088। তাহলে আমাদের রো মেজার অর্ডার অনুযায়ী B23 এর যে অ্যাড্রেসটা সেটা কত 1088, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো এটা গেল ম্যানুয়াল সিস্টেমে। এবারে এর একটা ইয়ে দেওয়া ছিল, সেটা হচ্ছে অ্যাড্রেস, মেমোরি অ্যাড্রেস। প্রথমে লিখতে হবে বেস অ্যাড্রেস, তারপর হচ্ছে প্লাস, এখানে হচ্ছে ইন্ডেক্স, রো ইন্ডেক্স, ইনটু রো ইন্ডেক্স ইনটু কলাম নাম্বার, প্লাস কলাম ইন্ডেক্স, কলাম ইন্ডেক্স ইনটু এটা হচ্ছে সাইজ অফ সাইজ অফ ইচ এলিমেন্ট। তো এটা আমাদের হওয়া উচিত। তো সেই অনুযায়ী যদি আমি বেস অ্যাড্রেস কত 1000, রো ইন্ডেক্স কত না 2, ইনটু কলাম নাম্বার কত 4, প্লাস কলাম ইন্ডেক্স কত অবশ্যই 3, ইনটু 8। তাহলে কত হচ্ছে আমাদের এখানে 1000, সরি এটা প্লাস, তাহলে 8 প্লাস 3 ইনটু এত, তাহলে 1000 প্লাস 11 ইনটু 8, 1088। যেটা আমরা ম্যানুয়ালি এক্ষুনি দেখছিলাম সেটাই কিন্তু আমাদের রেজাল্ট হয়েছে। তো এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে।